গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি অঙ্ক বিষয়ের প্রাইমারি যে আমাদের পরীক্ষা হবে 2025 রিক্রুটমেন্টের টিচার রিক্রুটমেন্টের সেই অঙ্ক বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি নিয়ে এসেছি। এগুলো প্রায় পরীক্ষায় যে ইন্টারভিউর সময় যেটা আমাদের ভাইবা হবে সেখানে এগুলো জিজ্ঞেস করা হয়। আর আরেকটি গুরুত্বপূর্ণ সূচনা যে প্রাইমারিতে কত আলটিমেটলি কাট অফ যেতে পারে সেটি নিয়েও একটি আমি ভিডিও নিয়ে আসব। আপনারা সবাই এই চ্যানেলটিকে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের প্রশ্ন। দেখুন, প্রথম কোশ্চেনটা হচ্ছে দুটি পরস্পর পূরক কোণ, একটু বড় করে দিচ্ছি, দুটি পরস্পর পূরক কোণ সন্নিহিত কোণ হিসেবে আঁকলে কত সমকোণ হবে? সেটার উত্তর হচ্ছে কত? এক সমকোণ। খুবই গুরুত্বপূর্ণ। একটি কোণ ও তার পূরক কোণের সমষ্টি কত? না 90 ডিগ্রি। মনে রাখবেন, এগুলো 90 ডিগ্রি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি কোণ ও তার সম্পূরক কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। দুইটি কোণ মিলে 180 ডিগ্রি হলে একটিকে অপরটির কী কোণ বলে? সম্পূরক কোণ বলা হয়। যদি জিজ্ঞেস করা হয় যে 80 ডিগ্রি এর পূরক কোণ কত, তাহলে কত হবে? 10 ডিগ্রি। করা আছে, দেখো 90 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বাদ দিলে 10 ডিগ্রি। এবার ধরুন পরের কোশ্চেন হচ্ছে 120 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? না 60 ডিগ্রি। কী করে 160 ডিগ্রি হলো? শুধু 60 ডিগ্রি হলো না 180 মাইনাস 120 ডিগ্রি বিয়োগ করলে কিন্তু 60 ডিগ্রি হয়। ওকে, বোঝা গেল? করা হয়েছে, দেখুন আপনারা দেখবেন, এটাকে খুবই গুরুত্বপূর্ণ। এটা দুইটি পরস্পর সম্পূরক কোণ সন্নিহিত কোণ হিসেবে আঁকলে কি কোণ উৎপন্ন হয়? না সরল কোণ উৎপন্ন হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু। আচ্ছা, কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তাকে কি কোণ বলা হয়? না তাকে বিপ্রতীপ কোণ বলে। দাঁড়ান একটু, তাহলে তাকে কী বলা হয়? না বিপ্রতীপ কোণ। দুইটি সরলরেখা কোন বিন্দুতে পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে দুই জোড়া পরস্পর কী কোণ উৎপন্ন হতে পারে? দেখুন একটু, সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বৃত্তের প্রত্যেক ব্যাস বৃত্তকে কয়টি অর্ধবৃত্তে বিভক্ত করে? দুটি। সবসময় দুটি অ্যান্সার হবে। ব্যাস ব্যাসার্ধের কত গুণ? 2 গুণ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সমকোণ? একটি কোণ সমকোণ। সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সূক্ষ্মকোণ? দুটি কোণ সূক্ষ্মকোণ। মনে রাখবেন। স্থূলকোণী ত্রিভুজের কয়টি কোণ স্থূলকোণ? একটি কোণ স্থূলকোণ। স্থূলকোণী ত্রিভুজের কয়টি কোণ সূক্ষ্মকোণ? দুটি কোণ সূক্ষ্মকোণ। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে কি বলে? স্থূলকোণী ত্রিভুজ বলে। আজকে আমাদের এই কয়েকটা কোশ্চেন আলোচনা করলাম এবং আমি আরও কয়েকটা বলে দিচ্ছি, আপনারা একটু শুনে নিন এবং চাইলে খাতায় নোট ডাউন করতে পারেন। যদি জিজ্ঞেস করা হয়, এগুলো প্র্যাকটিক্যাল কোশ্চেন, চাঁদার সাহায্যে কি পরিমাপ করা যায়? চাঁদা তো আপনারা জানেন না, কোন পরিমাপ করা হয়? এইভাবে যেটা থাকে, চাঁদা, যেটা হাফ সার্কেল। আর পরের কোশ্চেন হচ্ছে কোণের একক কি, ইউনিট কি? না বলতে হবে কি আমাদের? না ডিগ্রি। আর 90 ডিগ্রি কত সমকোণের সমান? বলতে হবে এক সমকোণের সমান। আর যদি কোশ্চেন করে যে 90 ডিগ্রির ছোট কোণকে কি কোণ বলে? সূক্ষ্মকোণ, যাকে ইংলিশে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল, ACUTE, অ্যাকিউট অ্যাঙ্গেল, ANGLE। এইটা অ্যাকিউট অ্যাঙ্গেল বলা হয় সূক্ষ্মকোণ 90 ডিগ্রির কম হলে। আর 90 ডিগ্রির বেশি হলে তাকে বলা হবে স্থূলকোণ, তাকে বলা হয় অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ, অবটিউজ অ্যাঙ্গেল বলা হয়। আর দুটি কোণ মিলে 90 ডিগ্রি হলে একটিকে অপরটির কী কোণ বলা হয়? না পূরক কোণ বলা হয়। পূরক কোণ, পূরক কোণ, পূরক কোণ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আপনার পরবর্তী আমি অঙ্কের বিষয়েরই আরও বেশ কয়েকটি কোশ্চেন নিয়ে আসবো গুরুত্বপূর্ণ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একটু সাপোর্ট করুন।
আর আমি একটি ভিডিও নিয়ে আসবো এই যে 2025 সালে যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হচ্ছে তার একটা আলটিমেট কাট অফ নিয়ে আসবো, কত যেতে পারে কাট অফ। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ।